ভাবছো তো সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে বাবির আছে পোলিও, আর বাবির এটা ফার্স্ট টাইম পোলিও বলে কথা। ওই 10টা নাগাদ আমাকে যেতে বলেছিল, আমার কিন্তু যেতে যেতে প্রায় 10:30 বেজে গেছিলো। এখন আর কোনো জায়গাতেই টাইমে পৌঁছানো যায় না, কারণ সমস্ত কাজ গুছিয়ে বাবিকে খাইয়ে দাইয়ে তারপর বেরোতে হয়, তো সেই কারণে। তো তারপরে চলে এসেছিলাম পোলিও খাওয়াতে। আর এখানে খুব একটা বেশি ভিড় ছিল না বলে আমাদের লেট হয়নি, তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। পোলিও খাওয়ার সময় বাবির মুখের রিয়াকশনটা যদি আমি ক্যাপচার করতে পারতাম না, খুব ভালো হতো। এনিওয়ে চলে এসেছি একটা ফলের দোকানে কিছু ফল নেওয়ার জন্য। আঙুর আর কলাই নিয়েছিলাম। তারপরে বাপ্পা কাকুর টোটোতেই চলে এসেছিলাম বাড়িতে এসেই ঠাম্মার ঘরে এসেছিলাম। এটা হচ্ছে আমার ঠাম্মা, আর ঠাম্মার অনেক দিন ধরেই শরীরটা খারাপ, সেই জন্য ঠাম্মাকে কিছু ফল দিয়ে আসলাম। ঠাম্মাকে আঙুর দিয়ে আসলাম, আর আমার বাবির জন্য 2টো কলা এনেছিলাম, সেখান থেকে একটা কলা ম্যাশ করে বাবিকে এখন খাইয়ে দিচ্ছি। আর বাবিকে না আজকে স্নান টান করানোর সময়ও পাইনি, বাড়িতে কেউ নেই সেই জন্য। আর আজকে তো সানডে, আজকে আমার ক্লাস করানো থাকে। বাবি এসে এখানে দুষ্টুমি স্টার্ট করে দিয়েছে। আমার না প্রচণ্ড খিদে পেয়েছিল, সেই জন্য মা এখন আবার লুচি ভাজছে, তো আমি লুচি আর চা খাবো। কার কার লুচি আর চা খেতে বেশি ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে, লুচি দিয়ে চায়ের কম্বিনেশন না আলাদাই। ঝটপট করে চা লুচি দিয়ে ব্রেকফাস্টটা করে নিলাম। আর মা দেখলাম চিকেনটা ম্যারিনেশন করে রেখেছে। আমার মা যেহেতু চিকেন খায় না, সেই জন্য আমাদের বাড়িতে চিকেনটা না ভীষণ কম হয়। তো এদিকে মা চিকেনটাকে বসিয়ে দিয়েছে, আর আমি বাবির জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। এদিকে আমি খিচুড়ি করতে করতে মায়ের চিকেন রান্না অলমোস্ট কমপ্লিট। তারপর বাবিকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর বাবি না এখন এত দুষ্টুমি করে যে ওকে বসিয়ে আমি নখ কাটাতে পারি না, সেজন্য ঘুম পাড়ানোর পরেই নখ কাটলাম। মা লাঞ্চের জন্য রেডি করছিল গরম গরম কুমড়ো ফুলের বড়া, তারপরে খেতে বসে গেলাম। আর লাঞ্চের মেনুতে ছিল কুমড়ো ফুলের বড়া, ভেন্ডি আলু ভাজা, ডাল, চিকেন, সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর রবিবারের লাঞ্চটা জাস্ট জমে গেছিলো। তো এনিওয়ে এখন আমার নাচের ক্লাস আছে, সেজন্য ঝটপট করে আমি আবার রেডি হয়ে নিয়েছি। ফেসটাকে ওয়াশ করে তারপর আমি একটু ফেসে অ্যাজ এ ময়শ্চারাইজার ইউজ করলাম নিভিয়া সফট। আর এখন না এত পরিমাণে ফেসটা ড্রাই লাগে, ময়শ্চারাইজার দিতেই হয়। তো এনিওয়ে আমার ক্লাসের মাঝখানে এই যে কিয়ান পাপা এসেছিলো, তাই ওকে একটু আদর করে নিলাম। দেন ক্লাস করানো আমার এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর মিষ্টি বসেছিল ভাইয়ের সাথে খেলবে বলে। ওই একটা দিনই ভাইকে দেখতে পায়, তো সেই জন্য খুব এক্সাইটেড থাকে ভাইয়ের সাথে খেলবে জন্য। মিষ্টি বাবিকে তো এন্টারটেন করার চেষ্টা করেই যাচ্ছিল, কিভাবে ভাইকে একটু এন্টারটেন করা যায় এটাই ওর মাথায় সবসময় চলছিল। সায়নের জন্য ওয়েট করছিলাম, কারণ আজকে আমরা দুজন ডিনার করে বাড়ি থেকে ও বাড়িতে যাব। তো বাবিকে খাওয়াতে গেলাম, কিন্তু বাবি কিছুই খেলো না, সেই জন্য বাড়িতে এসে আবার ইজাম করে খাওয়ালাম, কারণ কিছু তো একটা খাওয়াতে হবে, সারাটা রাতের ব্যাপার। 2 দিন ধরে ছেলেটা যে কেন খাচ্ছে না কিছুই বুঝতে পারছি না। এদিকে ফ্লাস্কে গরম জল ভরে নিলাম। আর চলো আজকের মতন টাটা।